হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাকে আমার নতুন একটি ভিডিওতে। এটি আমার নৈনিতাল সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ভিডিও। আগের দুটো ভিডিওতে আমার দিল্লি থেকে উত্তরাখণ্ড আসার এবং থাকা খাওয়ার যাবতীয় খরচ তুলে ধরেছি, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমি টিফিন টপ সহ আরো কয়েকটি স্পট ঘুরে বেড়াবো, সাথে ট্রাই করব এখানকার ট্রেডিশনাল খাবার। সুতরাং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ফ্রম নৈনিতাল। তো আজকে আমার ডে 3 চলছে। আপনারা যদি আমার আগের 2 পর্ব দেখেন তাহলে দেখবেন যে আমি নৈনিতালের মধ্যে স্থানীয় কিছু জায়গা কভার করেছি। এখন নৈনিতালের একটু পাশে কয়েকটা স্পটে আমি যাব। সো আপনি যদি আমার আগের পর্বগুলো না দেখেন প্লিজ চেক আউট। সো আজকে আমি খুব সুন্দর সুন্দর এক্সাইটিং কিছু প্লেসে যাব, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। লেটস গো। সকাল সকাল মল রোডটা পুরো ফাঁকা এখন। এখানে এখন অনেক ঠান্ডা, আমি হাতে গ্লাভস পরে আছি। আজকে সকাল সকাল সর্বপ্রথম আমরা কভার করব টিফিন টপ, যেখানে কয়েক কিলোমিটার ট্রেকিং করে আমাদের পৌঁছতে হবে পাহাড়ের চূড়াতে। কালকে এখানটায় আমরা আসছিলাম। এই স্পটটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। আপনারা যদি কালকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন। এই পাশটাতে হচ্ছে সুইসাইড পয়েন্ট, আর এখান থেকে স্টার্ট হয় টিফিন পয়েন্ট। এখান থেকে ট্রেকিং করে যেতে পারেন বা ঘোরাতেও যাওয়া যায়। সকাল সকাল বেরোয় গেছি আমরা, তো সকালবেলা অনেক ক্ষুধা লাগে। আমি প্রায় 5:30 বাজে উঠছি। লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, তাই শরীরে স্ট্যামিনা রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখন ম্যাগি আমার সম্বল। মর্নিং, ওয়েলকাম ব্যাক আমাদের ব্লগে। আর এখন আমরা যাচ্ছি 6 পয়েন্টস। আর এখানে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর ব্রেকফাস্টের জন্য আমরা বেশি কিছু পাইনি, কারণ আর্লি মর্নিং এখানে এতটা সব খোলা নেই। তো এখানে আমরা যা খাচ্ছি তা হলো একটা ব্রেড অমলেট নিলাম, একটা ম্যাগি নিলাম আর সাথে চা। এখানে পাহাড়ে আপ ডাউন টোটাল 10 কিলোমিটারের উপরে। সো আমি ফিক্স করি আমি একটা ঘোরাতে যাব। ওরা ঘোরাতে চার্জ করছে 700 থেকে 750। সো এটা বার্গেন স্কিলের উপরেও আই থিঙ্ক ডিপেন্ড করে যে আপনি কত টাকায় ঘোরাটা পাচ্ছেন। তো আমরা দুইটা ঘোড়ার প্রাইস টোটাল পে করতেছি 1340 টাকা, অনেক বার্গেনের পরে। আর আমাদেরকে 6 পয়েন্ট এখানে ঘুরাবে এন্ড আসতে যাইতে প্রায় 10 কিলোমিটারের উপরে। সো আমরা ভাবলাম এত হাঁটার থেকে ভালো ঘোরাতেই যাই। আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে ল্যান্ডস এন্ড। ইয়েস, এন্ড দিস ইজ দ্য ভিউ। ল্যান্ডসেন ভালোভাবে এক্সপ্লোর করতে না করতেই আবার চেপে বসলাম আমরা ঘোরাতে, সামনের স্পটগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। ফার্স্টে আমি অনেক ভয় পাইছিলাম, বাট এখন মোটামুটি ঘোড়ার উপর কন্ট্রোল আসছে। ইন্ডিয়ার ফেমাস ফরেস্ট জিম করবেটের পার্ট 2 এটা। এখানে চিতাবাঘ সহ অনেক বন্য প্রাণী দেখা যায়। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারেন। আমরা অলরেডি এখানে হরিণ দেখতে পাইছিলাম। তো আমরা এখানে হাইয়েস্ট পয়েন্টে চলে আসছি। इस पॉइंट का नाम क्या है भैया? दौरती पिक इसका नाम है। दौरती पिक पॉइंट এখানের নাম। সো এটা একদম টপ মাউন্টেনে আমরা এখানে চলে আসছি। আর টিফিন টপ আমরা একটু নিচে রেখে আসছি। সেখানে বেসিক্যালি ফ্যামিলিরা আসে, তাদের বেবিস টেবিস নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে আসে। তো এখানে যে এই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখানে শুট হয়েছিল ওই মিলে। এখানে খাবারের অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আমি একদম হাইয়েস্ট পয়েন্টটাতে পায়ে হেঁটে চলে যাচ্ছি। এখানে ঘোড়া আসে না। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি টিফিন টপ। খুব সুন্দর জায়গাটা, এখানে সত্যি মানে দেখতে ইচ্ছে করছে শুধু।
যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কারণ খুবই সুন্দর সত্যি কথা, কিন্তু সাথে ততটাই ডেঞ্জারাস। এই ফরেস্টটা অনেক সুন্দর। আমরা উপরের টপ পয়েন্টগুলো ঘুরে ফেলছি, এখন আমরা ব্যাক নিচের দিকে যাচ্ছি। আমাদের ঘোরা হচ্ছে এই যে একটু সামনে যাওয়ার পরে আমরা ঘোরাতে করে বাকিটা রাস্তা যাব। সত্য কথা হচ্ছে আমার কাছে টপের থেকেও এই জঙ্গলটা বেশি ভালো লাগছে। জঙ্গল সাফারি ওয়াজ সো গুড, রাইট? ইয়েস। ছয়টা স্পটের মধ্যে ল্যান্ডসিন, টিফিন টপ পিকনিক স্পট আর পাহাড়ের চূড়া, যেটাকে আমাদের ঘোড়াওয়ালা ভাইয়া দরতি পিক নামে দাবি করছিল, সেই 3টা স্পটই মেজর ছিল। আর বাকি 3টা স্পট নাথিং স্পেশাল ছিল, তাই আমি রেকর্ড করিনি। बाय बाय सुल्तान, बाय बाय हीरो। हाँ, এদিকে এখন অনেক ঘোড়া চলে আসছে। আমরা যখন সকাল সকাল 7টা-8টার দিকে এই সাইডটা থেকে যাচ্ছিলাম, তখন এত ঘোড়া ছিল না, জাস্ট 2-3টা ঘোড়া ছিল। আবার শুরু হয়ে গেল আমাদের রোড অ্যাডভেঞ্চার। পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে চলেছি সামনের ডেস্টিনেশনে। এর মধ্যেই মাঝে সাঝে আমরা থেমে বিশ্রাম নিচ্ছি আর আশেপাশের সৌন্দর্য অবলোকন করছি। তো আমরা আমাদের স্পটে যাওয়ার টাইমে এখানে রাস্তায় একটা জায়গা পাইলাম, খুব সুন্দর। এটা ওরকম কোনো পিকনিক স্পট বা ফেমাস কিছু না, বাট ছোট্ট একটা গ্রামের মতো, দেখতে বেশ সুন্দর। তাই আমরা এখানে একটু থামলাম, আপনাদেরকেও দেখাই। আমরা আমাদের নেক্সট স্টপে চলে আসছি। এটা হচ্ছে একটা ওয়াটারফল। দিস ইজ কল্ড উডল্যান্ড ওয়াটারফল। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার পারসন 50 টাকা। এটা হচ্ছে এই ঝর্ণার নিচের অংশ। তো এটার একদম উপর থেকে দেখতে হলে আপনাকে উপরে যেতে হবে, উপরে অনেকটা পথ হেঁটে যেতে হবে। সো আমরা উপরের দিকে যাচ্ছি এখন। উডল্যান্ড ওয়াটারফল একটি ম্যানমেড কৃত্রিম ওয়াটারফল। এর পানি সারিয়াতাল লেকের পানি, যা প্রবাহিত হয়ে পাহাড়ের নিচ দিয়ে বয়ে যায়। এখানকার সরকার পানি যাওয়ার রাস্তাতে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যা আজকের উডল্যান্ড ওয়াটারফল নামে পরিচিত। এবার ওয়াটারফল দেখা শেষে আমি যাচ্ছি আমার নেক্সট স্পটে। এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুরপাতাল লেক। তো আমরা এখানে ভেবেছিলাম যাব, বাট এখন এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। অনেক ভাবলাম আমরা নিচে লেকটাতে যাবো, বাট ওখানে এমন কোনো স্পেশাল অ্যাক্টিভিটিস নেই। তো ভাবছি এখান থেকে দেখে আমরা বাকিটা স্কিপ করব। আর একটু টাইম কনস্ট্রেন্টের কারণে আমাদের যেতে হচ্ছে। তো তো আমরা এখন চলে আসছি সারিয়াতালে। এখানে আসার আমাদের প্ল্যানিং ছিল না, বাট আমরা প্লেসটা ক্রস করে যাওয়ার টাইমে দেখলাম যে এখানে জিপ লাইনিং সহ অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল। তো আমার আর ওর হচ্ছে জিপ লাইনিং করার অনেক ইন্টারেস্ট ছিল, সো আমরা ভাবলাম ওকে করেই যাই। সারিয়াতালে কিছু ইন্টারেস্টিং ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, যার মধ্যে জিপ লাইনিং অ্যান্ড এয়ার সাইকেলিং অন্যতম। আর এগুলোর আপ ডাউন কস্ট 600 রুপি।
স্পটগুলো কভার করার পরে এখন আমরা একটু শহরে যাচ্ছি, মল রোডের দিকে আমরা এখন লাঞ্চ করবো। তারপর দেখবো নেক্সট আমরা কোথায় যাবো। লাঞ্চের জন্য আমরা ডিসাইড করলাম আমরা একটা রেস্টুরেন্টে যাব, যেখানে হচ্ছে ট্রেডিশনাল, ওদের এখানে কুমাউনি থালি পাওয়া যায়। আর এটা মল রোডে পাওয়া যাবে না, এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে কল্ড অনুপম রেস্টুরেন্ট, আমরা সেখানে যাচ্ছি। ওটা এখানে পাশে বারা বাজার বলে একটা বাজার আছে, ওখানে। पहाड़ी नॉन वेज एक पहाड़ी नॉन वेज बिरयानी हो जाएगा। बिरयानी हो जाएगा। बिरयानी की मटन बिरयानी। এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল পাহাড়ি ননভেজ থালি, আর এটা হচ্ছে এখানকার মাটন বিরিয়ানি। ট্রেডিশনাল পাহাড়ি ননভেজ থালিতে কয়েকটা আইটেম রয়েছে, এর মধ্যে রয়েছে মাটন কারি, চিকেন কারি, সাথে আছে বেরু আর মারুয়ার রুটি, পাহাড়ি কুমাউনি রায়তা, আর সাথে রয়েছে রাইস। খাবারটা কেমন? খাবার শেষ করে আমি এখানে বসে আছি, এটাকে বলা হয় বারা বাজার রোড। পাহাড়ি ননভেজ থালিটা অনেক ভালো ছিল, কিন্তু পরের বিরিয়ানিটা খুবই খারাপ কোয়ালিটি ছিল, খেতে পারি নাই, পার্সেল করে নিয়ে আসছি। এখন আমি হোটেলে যাব, চেক আউট করবো, অ্যান্ড এখান থেকে কিভাবে আমি দিল্লি যাব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। মল রোড থেকে আপনি ইজিলি সরকারি বাসে করে এখান থেকে কাঠগোদাম পর্যন্ত যেতে পারবেন। তারপর কাঠগোদাম থেকে ট্রেনে আপনি ইন্ডিয়ার যে কোনো প্লেসে, যেমন দিল্লি, কলকাতা যেতে পারবেন। তো আমরা যেহেতু দিল্লি যাব, সো আমরা এখান থেকে কাঠগোদাম যাব। এখান থেকে প্রাইভেট কারে আপনি যেতে পারেন, শেয়ারিং কারে, পার পার্সন 100 টাকা ভাড়া পড়ে, আর সরকারি বাসে যদি যান তাহলে 70 রুপিস পরে ভাড়া। পাহাড়ি এবড়ো রাস্তায় আমার একটু মোশন সিকনেসের প্রবলেম আছে, ভমিটিং হয়, যার কারণে আমি বাসটা প্রেফার করলাম। সরকারি বাসে করেই আমি যাচ্ছি কাঠগোদাম। নৈনিতালের সৌন্দর্যের মায়া ছেড়ে যেতে ইচ্ছে ছিল না, কিন্তু যেতেই হলো। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।